একদিন সকালে মহেন্দ্র নামে এক গ্রামের কিছুটা দূর দিয়ে দুইজন ছেলে আসছিল। একজন তাদের চোখের সামনে পড়া একটি ভয়ঙ্করের মতো দেখতে দেখে বলে, দূর থেকে একজন চেঁচিয়ে বলে, তারপর তারা দুজন সেখান থেকে পালায়। আমাদের এই গল্পতে মহেন্দ্র নামের একটি গ্রামে একটি ছোট মেয়ে শ্রেয়সী। সে যেমন মিষ্টি দেখতে, তেমনি সবার সাথে মিষ্টি মিষ্টি কথাও বলতে পারে। তবে ছোট মেয়েটি কিছুটা দুষ্টুও আছে বটে। সে কেন এতটা মিষ্টি, তবুও সে কেন এতটা দুষ্টু, তা আমরা এই ভিডিওটি শুনলে বুঝতে পারবো। একবারের কথা, একটি গ্রামে একটি ছোট্ট শ্রেয়সী নামের মেয়ে ছিল। সে গ্রামের সবাইকে কাছের মানুষ বলে ভাবতো, তাই মেয়েটি সবার সাথে মিল দিতে ভালোবাসতো আর সবার সাথে সবকিছু ভাগ করে খেতেও ভালোবাসতো। আবার সবার সাথে দুষ্টুমিও করতো খুব। সে প্রায় সব সময় সবাইকে হাসাতে ভালোবাসতো আর সবার মনে ভালোবাসা আদায় করত, যাতে তার দুষ্টুমি করাটা সবাই কিছু না বলে। সে অনেককে নিজের কাছ থেকেও হাসির স্বাদ অনুভব করাতো। তার জন্য সে সবার কাছে একদম আলাদাই ভালোবাসার মানুষ ছিল। তবে আমরা দেখি ছোট মেয়ে শ্রেয়সী বড় বটগাছের তলায় বসে থাকা বয়স্ক মানুষদের যত জুতো ছিল সব চুরি করে পালায়। বয়স্ক দাদুরা বুঝলো যে এ কাজ আর কারো না, এ কাজ শ্রেয়সীর। কিন্তু দাদুরা কিছু মনে করলো না, কারণ দাদুরা ছোট মেয়ে শ্রেয়সীকে ভালোবাসে। তারপর কিছুক্ষণ পর বয়স্ক মানুষরা জুতো পরতে গিয়ে দেখে যে তাদের রাখা জুতোগুলো সেখানে আর নেই। বয়স্ক দাদুরা বুঝলো যে এ কাজ আর কারো না, এ কাজ শ্রেয়সীর। কিন্তু দাদুরা কিছু মনে করলো না, কারণ দাদুরা ছোট মেয়ে শ্রেয়সীকে ভালোবাসে। আর না চাওয়া সত্ত্বেও এই ছোট মেয়েটি অনাথ, তাই বলে গ্রামের সমস্ত মানুষরা ওকে কিছু বলে না। একদিন সে কোথায় যেন যাচ্ছিল, হাঁটতে হাঁটতে তারপর হঠাৎ সে পথের পাশের একটি জঙ্গলে পড়ে গেল। ছোট মেয়েটি যেখানে পড়ে যায় সেখানে সে দেখে তার সামনে একটি অদ্ভুত গাছ। আসলে এটি একটি জাদুর গাছ। মেয়েটি দেখে তার সামনের যে গাছটি, সেটি একবার পাতা ভর্তি সুন্দর গাছে পরিবর্তন হচ্ছে, আর একবার পাতা ছাড়া ভয়ঙ্কর গাছ রূপে পরিবর্তন হচ্ছে। এই দেখে সেই ছোট মেয়েটি খুব ভয় পেয়ে কাঁপতে থাকে। তারপর আমরা দেখি হঠাৎ গাছটি তার চোখ খোলে। ছোট মেয়েটি আরো ভয় পেয়ে যায় আর দুহাত দিয়ে তার চোখ বন্ধ করে ফেলে। গাছটি মেয়েটিকে ভয় পেতে দেখে আর কিছু বুঝতে না পারায় গাছ বলল, শোন ছোট্ট মেয়ে, আমি এখানে 1000 বছর ধরে আছি একটি জাদুর গাছ হয়ে। আমি তোকে কয়টি প্রশ্ন করব। যদি তুই আমার সব প্রশ্নের উত্তর দিতে পারিস, তবে আমি তোর সব ভয় দূর হবে। তখন শ্রেয়সী তার ভয়কে কবজা করে মনকে সবলে এনে বলল, বলো দেখি তোমার কি প্রশ্ন? জাদুর গাছটি প্রথম প্রশ্ন করল, আমি কখন আসি আর কখন যাই? শ্রেয়সী উত্তরে বলল, আপনি সবসময় আসেন কিন্তু কখনো যান না, কারণ আপনার এখানে ভালো লাগে। গাছটি খুশি হয়ে বলল, এই যে ছোট্ট মেয়ে, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। তাহলে আমি আবার এর পরের প্রশ্ন করি, বলো, আমি কি জাদুর গাছ হওয়া সত্ত্বেও সারা জীবন দুঃখিত হয়ে আছি? শ্রেয়সী চালাকি করে গাছকে বুঝিয়ে বলল, না তো, আপনি সারা জীবন দুঃখিত থাকেন না। গাছটি এবার সন্তুষ্ট হয়ে বলল, তুমি ঠিক উত্তর দিলে ছোট্ট মেয়ে। তবে তুমি আমার বলা শেষ প্রশ্নটির উত্তর দাও দেখি। আচ্ছা বলো দেখি, কোন জিনিসটি আমি তোমাকে বলে বোঝাতে পারি আর সেটা আমি তোমাকে সব কাজের ভার দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি, আর তাতে আমার
খুব একটা চিন্তা হয় না। শ্রেয়সী নিজের মনের ঘুরপাক খাওয়া পরিচিতি শব্দটি বলল। বিশ্বাস। গাছটি আবারও সন্তুষ্ট হয়ে বলল, সঠিক উত্তর দিয়েছ আমার ছোট্ট মেয়েটি। এবারে ভয় দূর করে দিলাম তো মা। তারপর শ্রেয়সী শান্তিতে তার গ্রামে ফিরে এলো। সে সবার কাছে বলল যে কিছুটা দূরে একটা জাদুর গাছকে দেখেছি। সেখানে বসে থাকা সবাই বড় অবাক চোখ করে। সবাই প্রথমে তো ভয় পায়, তারপর তারা জানতে পারলো যে সেই গাছটি খুব একটা খারাপ নয়, বেশ ভালোই। এসব জানতে পেরে গ্রামবাসীরা সন্তুষ্ট হলো। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন। আর পরের আরও মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।